আমি কেন ইউটিউবে ব্যর্থ হয়েছিলাম, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার করছেন বা যারা নতুন করে ইউটিউব বা ফেসবুকে কাজ করতেছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। পার্ট 2, টেস্ট টু টুম্পা। আসসালামু আলাইকুম, টেস্ট টু টুম্পা থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওর বিষয়, আমি কেন ইউটিউবে ব্যর্থ হয়েছিলাম। আমার ইউটিউবের জার্নি বাট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে, যারা নতুন ইউটিউবে আসতে চান বা যারা ইউটিউবে আছেন সফল হতে পারছে না। এই বিষয়গুলো কাজে আসবে আপনাদের। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে অনেক ইনফরমেশান থাকবে আপনাদের জন্য। নাম্বার 1, প্রথমেই রাখতে হবে আপনি যে ইউটিউবে কাজ করতে আসছেন, আপনার কি কোনো ধারণা আছে ইউটিউব সম্বন্ধে? যেমন কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও কিভাবে শ্যুট করবেন, কিভাবে এডিট করবেন। প্রথমত এগুলো কারো শেখা না থাকলে শুরু করার আগে শেষ। এখন অনেকেই বলবেন এগুলো কারো কি শেখা থাকে নাকি? একদম ঠিক কথা, আমারও শেখা ছিল না। আমি কিভাবে এডিট করব, ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাই জানতাম না। তার জন্য আমার প্রথম 1 বছর সাথে সাথে 2টা চ্যানেল নষ্ট করেছি। যারা ইউটিউবে কাজ শিখে আসে, অ্যাটলিস্ট বেসিক কিছু ধারণা রাখে, তাদের সফল হতে খুবই কম সময় লাগে। তারা জানে কিভাবে ভিডিও শ্যুট করবে, কিভাবে এডিট করবে, কিভাবে ভিডিওকে প্রফেশনাল লুক দিবে, কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিবে, তাদের কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে কিভাবে ভিডিও পৌঁছাবে, এতে করে এদের দ্রুত ভিডিওগুলো কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছায়, দ্রুত ভিউ আসে, তাড়াতাড়ি সাকসেস হয়। কিন্তু আমার এই বিষয়গুলা শিখতে শিখতে 1 বছর লাগছে। প্রচুর পরিশ্রম করেছি, অনেক সময় দিয়েছি একটা একটা করে শিখতে, জানতে, আস্তে আস্তে করে এইসব বিষয়গুলো একটু একটু করে জেনেছি। আপনি যদি না শিখেও ইউটিউবে বা ফেসবুকে কাজ করছেন, কাজ করতে 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 পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মতো প্রথম বছর আপনার কাজ শিখতে শিখতে নষ্ট হয়ে যাবে। আপনি যখন কোনো সমস্যা পড়বেন, ইউটিউবে সার্চ দিবেন কিভাবে ভিডিও এডিট করবেন, কোন নতুন ফিচার দেখলে, মানে যখন কাজ করবেন দেখবেন একটার পর একটা নতুন নতুন ফিচার্স আসে, বাট আপলোড আসে আর কি, যে বিভিন্ন নিয়ম কারণ অনেক কিছুই আসে, যেগুলো কাজ করতে করতে বুঝবেন। যখন কাজ করবেন দেখবেন যে এটা কিভাবে করতে হয়। ইউটিউবে সার্চ দিতে হয়, ইউটিউবে সার্চ দিলে ইউটিউবের বিষয়ে কারো কাছে যাওয়া। এখানে আমি একটা মূল মানে একটা হচ্ছে জরুরি ইনফরমেশান দিয়ে রাখি। ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, আমার মনে হয় না ফেসবুকের বিষয় আমি খুব বেশি একটা বলতে পারি না। তবে ইউটিউবের বিষয়ে আপনি কারো কাছে ভিউজ বাড়ানোর জন্য বা কারো কাছে ওয়াচ টাইম বাড়ানোর জন্য যাবেন কিংবা কারো হেল্প নেবেন, এটা যারা নতুন করে ইউটিউবে কাজ করছেন, যারা করেন নাই তাদেরও জেনে রাখা, আর যারা কাজ করছেন তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আমার এই পর্যন্ত এসে দেখেছি কারো কোনো হেল্পিংয়ের দরকার হয় না, শুধু আপনার নিজের বেসিক নলেজের দরকার। আপনি যদি বাংলাটা বুঝতে পারেন বাংলা ভালো, আর যদি না বুঝতে পারেন ইংলিশে। আমরা অনেক সময় অনেক কিছু আমরা হচ্ছে চ্যাটজিপিটিতে চার্জ দিয়ে আমি হচ্ছে এখন জেনে নিচ্ছি, বা পাশাপাশি জিএমইনি আছে সেগুলোতে জেনে নিচ্ছি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়টা আপনার আপলোড আসবে বা যেটা বুঝতে পারছেন না, এটা যদি আপনি লিখে ইউটিউবে সার্চ দেন যে এটা কীভাবে করবো, সাথে সাথে ওই ভিডিও চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশের অডিয়েন্সেরা, মানে বাংলাদেশে যারা ইউটিউব নিয়ে কাজ করেন, টেক রিলেটেড ভিডিও করেন, তারা সব বিষয়ে যদি ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিডিও আছে, হিন্দিতে আছে, তো ওদের ভিডিও দেখে আপনি হচ্ছে কি আপনার সমস্যা আপনি নিজেই সমাধান করতে পারবেন, কারো কাছে যাওয়ার কোনো দরকার হয় না। সেজন্য আপনার নিজের কিছু ন্যূনতম ধারণা থাকতে হবে পড়ালেখা নিয়ে, বা কিছু ভাষা বোঝাবুঝি নিয়ে, বা কিছু ইংলিশ রাইটিংগুলো যাতে পড়তে পারেন। এই ধরনের একটু অভিজ্ঞতা থাকলে তাহলে সবগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে করতে পারবেন, কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আস্তে আস্তে জানতে পারবেন। সব সময় সব কিছু সার্চ দিলে সার্চ দিয়ে মানে পারবেন না, বা সবসময় সব কিছু সার্চ দিয়ে আসে না। কারণ আপনাকে জানতে হবে কোন বিষয় কিভাবে কি লিখে সার্চ দিতে হবে।
মানে আপনি যখন একটা বিষয় সার্চ দিবেন বা একটা বিষয় সম্বন্ধে আপনার জানতে হবে, কিন্তু এই বিষয়টা আপনি কী লিখে সার্চ দিবেন, অনেক সময় দেখা যায় আপনি একটি স্ক্রিনশট নিলেন, হয়তো সেটাতেও কাজ করলো না, বাট এই জিনিসটা আসলে কী বলে সার্চ দিবেন যদি আপনার কাছে জানাই না থাকে যে এটা কী বলে, তাহলে আপনি সার্চটা করবেন কিভাবে? তো সেক্ষেত্রে আমি বলবো আসলে আমি যেটা দেখেছি, আমি অনেক অনেক বিষয় হয়তো আমি মানে কীভাবে বাংলা ফন্ট তৈরি করতে হয়, বাট কীভাবে আমরা বাংলা ফন্টগুলো অ্যাড করব, প্রথম দিকে আমি নিজেও আসলে পারতাম না কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, কপিরাইট ফ্রি, বাট এই সমস্ত বিষয়গুলো এখন আস্তে আস্তে কাজ করতে করতে অনেকটাই যে জানি সেরকম না, তবে যতটুকু আমার কাজের জন্য প্রয়োজন হয় ততটুকুই আমি জানি। তবে জানার আর বোঝার কোনো শেষ নেই, শেখারও কোনো শেষ নাই। আর যত শিখবেন তত আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন, যত শিখবেন আপনি নিজেকে আপডেট করাতে পারবেন, যত শিখবেন তত আপনার জন্য উপকার। তো আমি এই মুহূর্তে যেটা জানি, আপনারা যদি কারো কোনো সহযোগিতার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমাকে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, করলে কমেন্টের রিপ্লাই আমি খুব দ্রুত দিই, কারণ আমি জানি একটা অডিয়েন্স কত আগ্রহ করে একটা কমেন্ট করে ভালোবেসে। তো যাই হোক, এখানে পরবর্তী আরেকটা স্টেপ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করি। প্রথম যে ভুলটা ইউটিউব চ্যানেল খোলার পরে, আমার আজকে এটা দ্বিতীয় বিষয়, কিন্তু আমরা সবসময় প্রথমে এই ভুলটাই বেশি করে, মানে ভুলের ক্ষেত্রে এটা ফার্স্ট ভুল। তো সেটা হচ্ছে যে কি, আমরা কী করি, একটা চ্যানেল যখন ওপেন করি, সাবস্ক্রাইব করি, একে ওকে দিয়ে সাবস্ক্রাইব করি, বা একটা সাবস্ক্রাইব বাড়ার জন্য সবাইকে বলি যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে। আসলে এটা হচ্ছে যে কি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ভিক্ষা করা। এভাবে করে আসলে আপনি চ্যানেল কখনো গ্রো করাতে পারবেন না। চ্যানেল যদি আপনার গ্রো করতে হয় সেক্ষেত্রে আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, তখন সাবস্ক্রাইবার ফলোয়ার এরা আপনার পিছে ঘুরবে, আপনি তাদের পিছে ঘোরার দরকার নেই। আপনার কন্টেন্ট ভালো হলে, আপনাকে পছন্দ না করলেও মানুষ কী করবে, আপনার কন্টেন্টটা যদি ওদের দরকার প্রয়োজন মনে করে কিছু শিখতে পারে, তখন ওরা অটোমেটিক আপনাকে ফলো দিয়ে রাখবে। এই যে আমার এই চ্যানেল বাট এই ফেজে দেখেন এখনও কিন্তু একটাও ফলোয়ার নেই, আমি নিজে তার প্রমাণ। আমি প্রথম দিকে আমার প্রথম চ্যানেলে এই ভুলটা করেছি যে আমার মা বা ভাই বোন সবাইকে দেখা যায় যে ওরা আমার ভিডিও নিজের মা বোনও দেখবে না, অত দেখবে না, কিন্তু আপনার অডিয়েন্স যারা আপনাকে পছন্দ করে, যারা আপনার ভিডিওগুলো ভালোবাসে, আপনাকে ভালোবাসে, তো তারা কী করবে, আপনার চ্যানেলটা ফলো দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, ওদের ভালো লাগার থেকে আপনার ভিডিওগুলো দেখবে। ওই ধরনের অডিয়েন্সে আপনার দরকার। আমার এই চ্যানেলে আমি যদি চাইতাম তো আমি নিজেই, আমার 4-5টা চ্যানেল আছে, 4-5টা ফেজ আছে, আমি ওগুলোর থেকে আমি নিজেকে নিজে ফলো দিয়ে আমি 8-10টা ফলোয়ার বাড়াইতে পারতাম, কিন্তু আমার এখনও একটাও ফলোয়ার হয় নাই। আদার্স আমি আমার কোনো আত্মীয় স্বজনকে বলতেছি না যে আমাকে ফলো দাও। আমার অডিয়েন্স যারা আমাকে পছন্দ করবে, আপনাদের মধ্যে যদি কেউ আমার ভিডিওগুলো দেখেন, আমাকে পছন্দ করেন, ভালো লাগে, তখন আপনারাই আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ওই একজন একজন করে আমি আস্তে আস্তে বাড়াইতেছি। আমি প্রথমে যে ভুলটা করছি প্রথম চ্যানেলটা, এই ভুলটা আর এখন করতে চাই না। এরকম আরও অনেক অনেক বিষয় আছে যে ভুলগুলো আমাদের চ্যানেলের ক্ষেত্রে করা ঠিক নয়। এগুলো আমি আপনাদের সাথে একটার পর একটা বিষয় নিয়ে পর্যায়ক্রমে আমার এই চ্যানেলে আলোচনা করব। প্রতি মঙ্গলবার বিকেল 5টায় আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করব। আমার আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।